মহাসড়ক থেকে গায়ের সরু পথ, দেশজুড়ে এখন মোটরসাইকেলের দাপট। অনেক মোটরসাইকেলের গায়ে বড় অক্ষরে লেখা থাকে মেড ইন বাংলাদেশ, যার বিশেষ সুবিধাও পান উদ্যোক্তারা। তবে অবাক করা বিষয় হলো, এসব মোটরসাইকেলকে দেশীয় পণ্য হিসেবে চালিয়ে দেওয়া হলেও ভারত থেকে খুচরা যন্ত্রাংশ আমদানি করে কেবল নাট বোল্ট লাগিয়েই লাভবান হচ্ছে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো। ফলে প্রশ্ন থেকেই যাচ্ছে, মেড ইন বাংলাদেশ মোটরসাইকেল আসলে কতটা দেশীয়? গত ৫ বছরের আমদানি তথ্য বিশ্লেষণে উঠে এসেছে চাঞ্চল্যকর চিত্র। এতে স্পষ্ট হয়েছে দেশে মোটরসাইকেল খাতে মৌলিক উৎপাদন ও প্রযুক্তিগত দুর্বলতার বিভিন্ন দিক। এক দশকেও এ খাতের শীর্ষ কোম্পানিগুলো নিজস্ব ইঞ্জিন বা যন্ত্রাংশ তৈরির শিল্প গড়ে তুলতে পারেনি, কেবল পার্টস আমদানি করে সংযোজন করে দেশীয় পণ্য হিসেবে চালিয়ে দিচ্ছে। গত ৫ বছরে শুধু ভারত থেকেই ৫,৪২০ কোটি টাকার মোটরসাইকেলের যন্ত্রাংশ আমদানি করা হয়েছে। এসব যন্ত্রাংশের ৮২% এনেছে দেশের 4টি কর্পোরেট জায়ান্ট। আমদানির তথ্য বিশ্লেষণে দেখা গেছে, সংযোজিত মোটরসাইকেল ও অসংযোজিত অবস্থায় মোটরসাইকেলের আমদানি শুল্ক কাঠামোর মধ্যে বড় ব্যবধান রয়েছে। এই ব্যবধান কাজে লাগাতে বেশি কর দিয়ে আস্ত মোটরসাইকেল না এনে স্বল্প করের যন্ত্রাংশ আমদানি করে কেবল সংযোজন করছে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো, যা অনেক বেশি লাভজনক। অর্থাৎ সংযোজন ভিত্তিক আমদানির মাধ্যমে উল্লেখযোগ্য কর সুবিধা পাচ্ছেন আমদানিকারকরা। তবে তার সুফল থেকে বঞ্চিত ভোক্তারা, অর্থাৎ দাম কমছে না, যা আরও উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এদিকে দেশীয় মোটরসাইকেল শিল্পকে সুরক্ষা দিতে সিবিইউ আমদানির উপর উচ্চ শুল্ক আরোপ করা হয়েছে। তবে আমদানির তথ্য বলছে, কোম্পানিগুলো এখন মূলত ভারত থেকে সিকেডি ও বিভিন্ন যন্ত্রাংশ এনে দেশে সংযোজন করে মেড ইন বাংলাদেশ নামে বাজারজাত করছে। এতে সংযোজন শিল্পের বিস্তার ঘটলেও স্থানীয় যন্ত্রাংশ উৎপাদন ও প্রযুক্তি স্থানান্তর সীমিতই রয়ে গেছে। অনুসন্ধানে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো, তুলনামূলক কম শুল্ক করে সিকেডি আমদানির পুরো সুবিধা ভোগ করছে মাত্র 4টি কর্পোরেট প্রতিষ্ঠান। জানা গেছে, ভারত থেকে আমদানি হওয়া মোট মোটরসাইকেল ও যন্ত্রাংশের প্রায় ৮২.২% এনেছে 4টি গোষ্ঠী। এই তালিকার শীর্ষে রয়েছে উত্তরা মোটরস লিমিটেড, যেটি বাজাজ ব্র্যান্ডের মোটরসাইকেল বাজারজাত করে। দ্বিতীয় অবস্থানে রয়েছে টিভিএস অটো বাংলাদেশ। তৃতীয় অবস্থানে হিরো মোটরস এবং তালিকার শেষে থাকা রানার মোটরস নিজেকে প্রথম সারির উৎপাদক হিসেবে দাবি করে। কিন্তু টু হুইলার পার্টস ক্যাটাগরিতে ৫ বছরে ৪৬ কোটি টাকার বেশি ভারতীয় পার্টস আমদানি করেছে এই প্রতিষ্ঠান। মোটরসাইকেল শিল্পে সবচেয়ে বড় বিতর্ক হলো, দেশে প্রকৃত উৎপাদন কতটুকু হচ্ছে। খাত সংশ্লিষ্টরা বলছেন, অধিকাংশ গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ এখনও বিদেশ থেকে আমদানি করা হয়। দেশের কারখানাগুলো মূলত এসব যন্ত্রাংশ সংযোজন, রং ও মান নিয়ন্ত্রণের কাজ সম্পন্ন করে। ফলে মেড ইন বাংলাদেশ পরিচয়ের আড়ালে স্থানীয় মূল্য সংযোজনের প্রকৃত হার নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। সংশ্লিষ্টদের মতে, প্রকৃত অর্থে দেশীয় মোটরসাইকেল শিল্প গড়ে তুলতে হলে সংযোজনের গণ্ডি পেরিয়ে ইঞ্জিন, ফ্রেম, প্লাস্টিক কম্পোনেন্ট ও অন্যান্য গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের স্থানীয় উৎপাদন সক্ষমতা তৈরি করতে হবে।